আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস, এই ক্লাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। ও মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহর সাথে যারা শিরিক করতেছে, এরা বলেন তো পাপ বা অন্যায় কম করতেছে না বেশি করতেছে? যারা শিরিক করে এদের গুনাহ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক যারা করে, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরিক করে, যারা তওবা না করা পর্যন্ত এই শিরিকের গুনাহ মাফ হবে না। শিরিক যারা করে অবশ্যই আল্লাহর উপর জুলুম করতেছে। বরং বন্ধুরা আমার, এই জন্য শিরিক যারা করবে, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহ মাফ হবে না। এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল বলেন শিরিক হচ্ছে এমন গুনাহ যা সবচেয়ে বড় জুলুম, বরং সে জাহান্নামের পথে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরিকের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। এখন যদি আমরা বলি যে আমাদেরকে বানাইছে দেবতা, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করলো আমার আল্লাহ। এখন যদি আমরা বলি দেব দেবী এইগুলো সৃষ্টি করছে, বলেন তো আল্লাহর সাথে শিরিক করা হবে কি হবে না? এ মুসলমান, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবে। ধরেন কি করছে, বিবাহ করছে। এখন তার স্ত্রীর সামনে বলে যে তোমার সাথে কেমন যেন অমুক মেয়েকে কি বেশি ভালো লাগে, বলেন তো ভালো লাগবে? ভালো লাগবে না। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আপনার স্ত্রীর সামনে যখন আপনি অন্য মেয়ের প্রশংসা করবেন, তাহলে বন্ধুরা আমার তখন আপনার স্ত্রী কিন্তু সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করলেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এখন যদি আমরা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বলি, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হবে না বেজার হবে? অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি বেজার হয়ে যায়, তার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, এবং তাকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো আমার আপনার ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?